বন্ধুরা, আমার ময়নাদের জন্য মাছ নিয়ে এসেছি। দেখেন, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মানুষ আমরা পৃথিবীতে এসেছি একা, যাব একা, কিন্তু তারপরও মানুষের চাহিদার কোনো শেষ নেই। হ্যাঁ, মানুষের চাহিদার কোনো শেষ নেই। মানুষের মানে যে ইচ্ছা নিরিচ্ছা, মানুষ চায় নিজের সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য। কিন্তু একটা জিনিস মানুষ কিছুতেই বুঝে না, যে আমরা এই পৃথিবীতে এসেছি একা, যাব একা, সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবো না। মানুষ যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন একবারে শূন্য হাতে এসেছেন। এই মিনা, এখানে কি করো? মিনা, এখানে কি করো? এদিকে আসো। এই পড়ে যাবা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো বাবা, এদিকে আসো। মিনা মামুনি, এদিকে আসো। যখন এসেছিল তখন কিন্তু শূন্য হাতে এসেছে, আর আসার পরে আল্লাহ কিন্তু তাদেরকে অনেক কিছু দান করেছে, কিন্তু তারপরেও মানুষের শুকরিয়া আদায় করছে না। মানুষ চায় যে সে এই পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হলেও মনে হয় তার আরও 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 লাগবে। কিন্তু একটা জিনিস মানুষ কিছুতেই বুঝতে পারে না, যে ভাই আমার যে এত লাগবে, এই এত আমি কি করব? এই এত তো আমি আমার মৃত্যুর সময় আমি আমার সাথে নিয়ে যেতে পারবো না। সব কিছু রেখে যে শূন্য হাতে এসেছিলেন সেই শূন্য হাতেই চলে যাবেন। বন্ধুরা, পৃথিবীতে আসা মানেই অর্থ কামাই করা না। পৃথিবীতে আসা মানেই নাম করা না। পৃথিবীতে আসা মানেই বিশাল একটা কিছুর ব্যক্তিত্ব হওয়া মানে নয়। পৃথিবীতে আসা মানেই হচ্ছে আল্লাহ আপনাকে আমাদেরকে ছোট্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য কিছুদিনের জন্য অতিথি করে এক জায়গায় পাঠিয়েছেন। আর সেটা আল্লাহ তাআলা সবাইকে জানিয়ে দিয়েছে যে আপনি, আমি, আমরা সবাই পৃথিবীতে 2 দিনের অতিথি। 2 দিন পর আমরা এখান থেকে চলে যাব। তাহলে কেন ভাই এত মারামারি, এত কাটাকাটি, এত কিছু কার জন্য? আপনার সন্তানের জন্য করছেন? আপনার সন্তানের জন্য আপনি করছেন, তাই তো? আপনি যদি যেদিন আপনার রাখি, এদিকে আসো, পড়ে যাবা রাখি। এত কিছু কেন করছেন? করছেন এই জন্য, আপনার সন্তানের জন্য, তাই না? তো ভাই, একটি কথা বলে শোনেন। আপনার বাবা যখন পৃথিবীতে তিনি এসেছিলেন, তিনিও কিন্তু একাই এসেছিলেন। তিনি এই পৃথিবীতে আপনাদের জন্য অনেক কিছু করেছেন, অনেক যুদ্ধ করেছেন, অনেক আপনাদের জন্য রোজগার করেছেন, অনেক অর্থ উপার্জন করেছেন। কিন্তু আপনি তো জানেন, তাই না? আপনার কাছে প্রমাণ রয়েছে, আপনার বাবা যখন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল তখন কি কিছু নিয়ে যেতে পারছিল? পারে নাই। আপনার দাদা, মনে করে দেখেন তো, আপনার দাদাকে আপনি দেখেছেন? আপনার দাদা যখন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল তখন কি যা যা কামাই রোজগার করেছিল সেগুলোর থেকে কিছু নিয়ে গিয়েছিল? যায়নি তো, না? সেটা তো আপনি নিজেই প্রমাণ, যে আপনার দাদা যা রোজগার করেছিল তিনি আপনার বাবার জন্য কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। তিনি যাওয়ার সময় সব কিছু ফেলে রেখে চলে গেছে। আবার দেখুন না, ওই আপনি যখন চলে যাবেন না, ঠিক আপনিও এরকম সব কিছু রেখেই এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেক সময় নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিই। বিসর্জন, আমরা অনেকে অনেক সময় নিজের জীবনকে একদম বিসর্জন দিয়ে কী করি আমরা তখন কী করি?